শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম পরম করুণাময় অত্যন্ত দয়ালু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল ওলিয়া উলিয়া পীর মাশায়েখ বুজুর্গানে দিন মহামানবগণের পবিত্র রওজা মুবারকে এবং দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক শ্রোতা, আপনারা জানেন প্রতিনিয়ত আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকেও আলোচনা করতে চলেছি। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে পশুর আত্মা সম্পর্কে। বাহিরভাবে ব্যক্তিটি মানুষের সুরত বহন করলেও অন্তর্ময় জগতে সে লোক পশুর চরিত্র লালন করছে এবং কর্মের মাঝেও তার বাহির প্রকাশ ঘটছে। মূলত সে প্রকৃত মানুষ নয়, মানুষরূপী পশু। পশুর কাজ হলো খাবার খাওয়া, শুয়ে থাকা। সে আপনময় চিনে না, তার মানবের চিন্তা করে না, যার ফলে দেখা যায় বাদ ছুটে বের হয়ে যায়। তার মনিবের ক্ষেতের ফসল খেয়েও নষ্ট করে ফেলে। তদ্রূপ এই চরিত্রের কিছু লোক রয়েছে যারা তাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহকে লাভ করার কোনো প্রচেষ্টা না করে শুধু খাওয়া দাওয়া করা, ঘুমানো, এমনকি স্বার্থের জন্য আপন জনকেও হত্যা করে নিজের স্বার্থ হাসিল করে থাকে। শুধু তাই নয়, যে রাব্বুল আলামিন তাদের সৃষ্টি করেছেন, সে মহান মালিকের যে হুকুম রয়েছে ইবাদত করার, তা অবলীলার ভুলে থাকে। মূলত তারা মানুষ রূপে আছে বাহিরভাবে, অন্তর্ময় জগতে একটি পশুর চরিত্র লালন করছে ও বহন করছে। বাহিরিকভাবে মানুষের মনের হলেও হাকিকতে তারা পশুর রূপ। শুধু দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলে আমাদের আজকে আলোচনাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই আশাবাদ ব্যর্থ করে আমরা আজকে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।